এই যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছে এনসিপি, যাদেরকে আসলে বলা হয় শিক্ষার্থীদের নতুন সংগঠন, রাজনৈতিক ক্ষেত্রেও এক ধরনের আলোচিতই বলা যায়, তো এটি কি আসলে রাজপথের জন্য নতুন কোনো বার্তা দেয় যে আমরা এর আগে আসলে নির্বাচন কমিশনের প্রতি এরকম অনাস্থা এই আমলে দেখিনি? দেয়। এটা হলো ডিলে করার ট্যাকটিস এবং জামাতের একই সুর। এরা গোট বেঁধে নির্বাচনটা পিছাতে চায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর বা মৃত্যু পর্যন্ত থাকলেও তাদের আপত্তি নেই, ওই জায়গায় নিতে চায় দেশটাকে। অর্থাৎ দেশটা এখন যে অবস্থায়, এটা লম্বা ডিসকাশন। ঈদের আগামী অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা তো বলে তো, ওই যে আমরা আল জাজিরায় সাক্ষাৎকার দিছে না যে জনগণ তো আমার এখনো খাদাইতে চায় না, প্রধান উপদেষ্টা বলছে না। তাহলে এইটুক না বললেই তো হইতো। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে আসাটা, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, বন্যা হোক, তবুও হইতো। কিন্তু উনি নিজেই কয়, আবার উনি যখন হাঁটে, 2-3টে অ্যাডভাইজার যখন হাঁটে, কেউ কেউ কয় যে আপনারা 5 বছর থাকেন, ভালোই আছেন। এটা তো পিয়ার, এটা তো আমি এক জায়গায় গেলে তোরা স্লোগান দিই, সেইরকম কয়ে দেয়। তো অর্থাৎ বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলা। আর ইলেকশন কমিশন আপনি দেখেন, 3টে আওয়ামী লীগের 3টে নির্বাচন সাংঘাতিক প্রশ্নবিদ্ধ হয়েছে। এই জন্য সংস্কার কমিশন ইলেকশন কমিশনকে বাইন্ডিংসে আনতে চাইছে। তো ইলেকশন কমিশন রাজনৈতিক দল ঠিক করেন, ইলেকশন কমিশনকে যদি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে যদি আপনি বাইন্ডিংসে ফেলেন, তাহলে তো দেশের সব অর্গানকেই বাইন্ডিংসে আনতে হবে, তাহলে তো আর দেশ থাকে না। আপনাদের তো অনেকগুলো, একটা মানুষের হাত পা অনেক অর্গান থাকবে, অর্গান তো স্বাধীন চলতে হবে। বাংলাদেশেরও তাই, একটা দেশেরও তাই। আপনি এভাবে বাঁধতে পারেন না। আবার অ্যাকাউন্টেবল করেন, প্রশ্নবিদ্ধ করেন, নানানভাবে করেন। অর্থাৎ যেটা হলো যে রাজনৈতিক যে কালচারটার পরিবর্তিত হতে হবে। আপনি সেখানে রাজনৈতিক দলকে ঠিক করেন, তাহলে এটা হবে। আমি মনে হয় ইলেকশন কমিশন অনেক দূর ঠিক করছে। ইলেকশন কমিশনটা স্বাধীন থাকা উচিত। জি, আমরা একটু যেতে চাই আহসান হাবিবুল বলে, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আরও এক ধরনের বিরোধিতা আজকে দেখা গেল। জনাব তারেক রহমান তিনি তার বক্তব্যে বলছেন যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল সমর্থন করা যৌক্তিক নয়, সেটি একটি বিষয়। পাশাপাশি তিনি আরও বলেছেন, কোনো ব্যক্তি যেন বিনা বাধায় ভোট ছাড়া বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা রাষ্ট্রকে ফ্যাসিবাদের দিকে নিতে পারে, সেদিকটিকেও খেয়াল রাখার কথা বলছেন। এই যে প্রথম শব্দটি, যে প্রথম লাইনটি যদি বলি যে অনির্দিষ্টকাল সমর্থন করা অযৌক্তিক বা যৌক্তিক নয়, আবার এইদিকে এনসিপি বলছে যে নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই, বিএনপি বলছে সরকারের দিকে আস্থাহীনতারই ইঙ্গিত দেয়, আসলে রাজপথে আবার পাল্টাপাল্টি অবস্থান দেখতে পাচ্ছেন কিনা? জি, আপনি যথার্থ বলেছেন। যেটি হচ্ছে সিনিয়র সাংবাদিক আইজ ভাই বলছিলেন যে আমরা সরকার প্রথমত বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। এরপরে কিন্তু আবার সরকারের কাছ থেকে আমরা এটাও শুনেছি ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়টি তারা নিশ্চিত করার জন্য বলছেন। সেটি বলার কিছুক্ষণ পরেই কিন্তু আবার সেইটি থেকে পরিবর্তন হয়ে যাচ্ছেন। আবার বিপরীত দিকে আমরা দেখছি সরকার যখন বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, সেই সময় এসে সরকারি সাথে সংশ্লিষ্ট হিসাবেই তো আমাকে এনসিপিকে বলতে হবে। কারণ আমরা দেখেছি যে সরকারের যা উপদেষ্টা ছিলেন তিনি পদত্যাগ করে যে দল গঠন করলেন বা যে দলের দায়িত্ব নিলেন, স্বাভাবিকভাবেই সেটি সরকারের সাথে সংশ্লিষ্ট দলই। তাহলে সেই দল এখন যখন নির্বাচন কমিশনকে নিয়ে একটি প্রশ্ন করছেন, সেই প্রশ্নের আগে কিন্তু তারা এটিও বলেছিলেন যে এই সরকারও বিএনপির কথাই চলছে, ফলে এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা সেটিও নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন। ফলে এই জায়গা থেকে আজকে দায়িত্বে থাকতেই এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তিনি যখন সরকারে ছিলেন। জি, সেটি ঠিক। কিন্তু ফলে একদিকে এই সরকারকে কেন্দ্র করে তারা একবার বলেছেন যে এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা সেটি নিয়েও তারা সংশয় আছেন, এখন আবার নির্বাচন কমিশন নিয়ে সংশয় আছে। ফলে স্বাভাবিকভাবেই এই যে অবস্থানগুলি, সেই অবস্থানগুলিতে সাধারণভাবেই যারা গণতন্ত্র মনা, এবং আমরা এই বিষয়টি মনে করি অবশ্যই যে সরকারে যারা রয়েছেন তারা প্রথমে জন আকাঙ্ক্ষা নিয়ে সরকারে এসেছিলেন, কিন্তু এই মধ্যবর্তী সময়ের যে 8 মাস তাতে তাদের যে কার্যক্রম, তাতে সেই গণ আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটি সেই মাত্রায় ঘটে নাই। কিছু মানুষের হয়তো তাদের সেই প্রতিফলন ঘটেছে। ফলে স্বাভাবিকভাবেই জনগণ মনে করে যে জনগণের যে মতের, সেই মতের প্রতিফলন হওয়া দরকার। কারণ এটি তো ঠিক
যেটি আজিজ ভাই বললেন যে বিগত যে 3টি নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি, ফলে জনগণের মধ্যে সেই আকাঙ্ক্ষা রয়েছে যে জনগণ তার ভোট দিয়ে তার নেতাকে নির্বাচন করবে।